দেখছেন কেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিন্দু। নমস্কার, সঙ্গে আমি সমিহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পাতারকান্দি বাইপাস এলাকায় 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ। রামকৃষ্ণনগরের কংগ্রেস প্রার্থী সুরুচি রায়ের মনোনয়নপত্র জমা দেন। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলেন আজিজ আহমেদ খান। উধারবন্দির বিজেপির 8 জন টিকিট প্রত্যাশীর পদত্যাগ। কালী মহাবীর বাড়ি নতুন শীতলা মন্দিরের উদ্বোধন। রাঙ্গিরখাড়ি মহাপ্রভু আখড়ায় শিব ও সংকটমোচন হনুমানের প্রাণ প্রতিষ্ঠা। পাতারকান্দি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এর অবৈধ বাজার মূল্য 10 কোটি টাকার বেশি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জাকির হোসেন নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে যে ট্রাক করে পাচার করা হচ্ছিল এর চালক। পুলিশ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে। রামকৃষ্ণনগরের কংগ্রেস প্রার্থী আইনজীবী সুরুচি রায় মনোনয়নপত্র দিয়েছেন। জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকাইত সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে এসে মনোনয়নপত্র তিনি তুলে দেন রিটার্নিং অফিসারের হাতে। পরে এ নিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন উপস্থিত সাংবাদিকদের সামনে। ভূমিকন্যা ভার্সাস বাংলাদেশ, এটা নিয়ে আমার মূল লড়াই। আমাদের যে বিজেপির যিনি ক্যান্ডিডেট আছেন ওনার তো হাইকোর্টে কেস চলছে। এখন পর্যন্ত উনি 2-3 দিন ডেট গিয়েছে, উনি কোনো ডকুমেন্টসও কিন্তু জমা দিতে পারেনি। দুবারের বিধায়ক হলে কী হবে, ওনার তো ডকুমেন্টস এখনও সাফিসিয়েন্ট হয়নি। কিন্তু বিজেপি দেখেন রামকৃষ্ণনগরে অনেক, যেমন দাস কমিউনিটি, কৈবর্ত কমিউনিটি, অনেক ভূমিপুত্র আছে, বিজেপি ওনাদেরকে কিন্তু টিকিট দেয়নি। কারণ এটা রামকৃষ্ণনগর একটা গ্রাম এলাকা। এই গ্রাম এলাকাতে কিন্তু উন্নয়নের জন্য গ্রামের মানুষের প্রয়োজন। কিন্তু রামকৃষ্ণনগর তো গ্রামের মানুষ না দিয়ে করিমগঞ্জ টাউন থেকে নিয়ে কিন্তু বিজেপি সেখানে কিন্তু বিজেপি ক্যান্ডিডেট দিয়েছে। কিন্তু আমাদের জাতীয় ন্যাশনাল কংগ্রেস সেখানের ভূমিকন্যাকেই কিন্তু নমিনেশন দিয়েছে। বরাকভ্যালিতে কংগ্রেস মহিলাদের সম্মান করতে জানে, সম্মান করেছে। আমাদের রাহুল গান্ধীজি, গৌরব গগৈজি, প্রিয়াঙ্কা গান্ধীজি আমাদের বরাকে 13টা সিটের মধ্যে একটা মহিলা দিয়েছে। কিন্তু বিজেপি সরকার মহিলাদেরকে 1200 টাকা দিয়ে কিনে নিয়েছেন, তাদেরকে সম্মান করতে জানেননি। 13টা সিটের মধ্যে একজন মহিলাকেও তারা দেননি। তারা মহিলাদেরকে নিয়ে বিজেপি অফিসে খালি দামাল করানোর জন্য, কিন্তু তারা কোনো মহিলাদেরকে সম্মান করতে জানেনি। এটাই আমার মূল লড়াই। আমি তো মাটির সঙ্গে লড়াই করছি। রাতাবাড়ির জনগণ এবং রাতাবাড়ির আমার কাকা, জেঠা, গুরুজন যারা আছে, প্রত্যেকের আশীর্বাদ আমার মাথা আছে। এবং আমার সংগঠনের মন্ডল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এপিসিসি, এআইসিসি সবাই আমার সঙ্গে আছে এবং সবাই আশীর্বাদ নিয়ে আমি আজকে মনোনয়নপত্র দাখিল করলাম। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি সঙ্গে।